वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपां साग्रजातां सगण रघुनाथान्वितं तं सजीवां साद्वैतां सावधूतां परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सगण ललिता श्रीविशाखान्वितांश्च अमज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपादाय गौराङ्गप्रेष्ठरूपिणे श्रीभक्तिविबुधाय वैवधानिति नामिने वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धवैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। सर्वज्ञ अस्माद्य गुरुदेव श्रीमद् भक्ति विबुध बधायन गोस्वामी महाराज पादपद्मे दंडवत प्रणाम निवेदन करी कृपा करुन हृदय मंदिर अवस्थित हইয়া हरि कथा श्रवण करान। तत्पश्चात परम गुरुदेव एवं गुरु परम्परार प्रति सश्रद्ध दंडवत प्रणाम निवेदन करी कृपा करुन जाते आज आमी हरि कथा श्रवण करते पारी। सभाয় उपस्थित समस्त वैष्णवबृंद वैष्णवीबृंद मातृमंडली पितृमंडली समस्त भक्तबृंद चरणे सश्रद्ध दंडवत प्रणाम निवेदन करी कृपा करुन जाते आज आमी हरि कथा श्रवण करते पारी। आज आमरा श्रीमद् भगवत गीतार द्वादश अध्यायेर पंचदशतम श्लोक श्रवण करब। এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কি উপদেশ প্রদান করেছেন সেই সম্পর্কে আজ আমরা শ্রবণ করব। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, যস্মান্ন দ্বিজতে লোকম লোকান্ন দ্বিজতে চ যঃ হর্ষমর্ষ ভয়োদ্বেগের মুক্তয় স চ মে প্রিয়ঃ। অর্থাৎ যার দ্বারা কেউ উদ্বেগ প্রাপ্ত হন না এবং যিনি কারো দ্বারা উদ্বেগ প্রাপ্ত হন না এবং যিনি হর্ষ ক্রোধ ভয় ও উদ্বেগ থেকে মুক্ত তিনি আমার অত্যন্ত প্রিয় ভক্ত। অর্থাৎ এই যে ভগবান শ্রীকৃষ্ণ এই যে শ্লোকটির মাধ্যমে যে ভগবান শ্রীকৃষ্ণের যারা শুদ্ধ ভক্ত সে শুদ্ধ ভক্তের গুণাবলী বর্ণনা করেছেন। তো ভগবান শ্রীকৃষ্ণ একজন শুদ্ধ ভক্তের কি কি গুণাবলী এখানে বলেছেন, যার দ্বারা কেউ কখনো উদ্বেগ প্রাপ্ত হন না। অর্থাৎ একজন শুদ্ধ ভক্ত তিনি কি সমস্ত ব্যক্তির মধ্যে সমভাবাপন্ন বন্ধুত্ব ভাবাপন্ন ভাবে দৃষ্টি প্রদান করে। তার ফলে কি কোনো ব্যক্তি এমনকি শত্রু তিনার সঙ্গে শত্রুতাও করে থাকে সেও হচ্ছে উদ্বেগ প্রাপ্ত হন না তানার দ্বারাই। এবং কি তিনিও কারোর দ্বারা উদ্বেগ প্রাপ্ত হন না। কারণ কেউ যদি তাকে কোনো কারণে কোনো কিছু কারণবশত তাকে যদি উত্তেজিত করে চেষ্টা করে তবুও তিনি কোনো উদ্বেগ প্রাপ্ত হন না বা উত্তেজিত হন না, এইভাবে স্থির অবস্থায় থাকেন। অর্থাৎ কেউ উত্তেজিত তিনি কারোর উত্তেজিত হওয়ার বা উদ্বেগের কারণও হন না এবং তানাকেও কেউ উদ্বেগ প্রদানও করতে পারেন না। এবং কি যিনি হর্ষ ক্রোধ ভয় ও উদ্বেগ থেকে মুক্ত তিনি হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় ভক্ত। অর্থাৎ তাহলে ভগবানের ভক্ত কখনোই দুঃখ উৎকণ্ঠা ভয় অথবা অসন্তোষের কারণ হন না। অর্থাৎ সমস্ত ব্যক্তির এই ক্ষেত্রে সমস্ত ব্যক্তি কি ভগবান শ্রীকৃষ্ণ যারা ভক্ত সেই ভক্তরা হচ্ছে কাউকে দুঃখ প্রদান করেন না, কারো যদি উৎকণ্ঠা সেটিও করেন না এবং ভয় ও অসন্তোষ কাউকে কখনো অসন্তোষ প্রদান করেন না। এইভাবে ভক্ত তার হচ্ছে সমস্ত জীব বা প্রাণজীব বা মনুষ্য সমস্ত জীবের প্রতি এইরূপ আচরণ করে থাকেন এবং সকলের প্রতি কৃপা পরায়ণ হয়ে থাকে। অর্থাৎ তিনি এমনকি যিনি হচ্ছে সমভাবাপন্ন আর যিনি হচ্ছে বিদ্বেষ ভাবাপন্ন তানার প্রতি
সকলের প্রতি হচ্ছে তিনি কি কৃপা পরায়ণ করে থাকে, অর্থাৎ কৃপা দৃষ্টি বর্ষণ করে সকলের প্রতি। এবং কেউ উৎকণ্ঠিত করলেও বিচলিত হন না, অর্থাৎ তাকে যদি কোনো কারণে যদি উৎকণ্ঠিত করা হয় সে কখনো কারোর দ্বারা বিচলিত হন না। এবং কারণ সর্বদাই তিনি কৃষ্ণ সেবাতে মগ্ন থাকেন, অর্থাৎ তিনি কি আজকে যদি জড়জগতে যেহেতু তিনি রয়েছেন, জড়জগতে দুঃখ কষ্ট জরা ব্যাধি তো থাকবে, তাই তিনি এগুলি অত্যন্ত স্বাভাবিক বলে মনে করেন এবং সর্বদাই তার দিনের 24 ঘন্টায় হচ্ছে তিনি টানা সময়কে ভগবান শ্রীকৃষ্ণের সেবায় নিজেকে নিয়োগ করে রাখার চেষ্টা করেন। আর এই ভগবান শ্রীকৃষ্ণের সেবায় যেহেতু তিনি মগ্ন থাকেন, সেই কারণে তিনি কখনোই কারোর দ্বারা উদ্বেগ প্রাপ্ত হন না। এবং ইন্দ্রিয় সুখ ও দেহ সুখ, তিনি হচ্ছে ইন্দ্র, যেমন আমাদের পঞ্চ ইন্দ্রিয় রয়েছে, এই পঞ্চ ইন্দ্রিয়ের বিভিন্ন প্রকার চাহিদা রয়েছে, যেমন চক্ষু কর্ণ জিহ্বা ত্বক ও নাসিকা, সকলেরই বিভিন্ন বিভিন্ন প্রকার চাহিদা রয়েছে। আর এই ইন্দ্রিয় এতই বলবান যে ইন্দ্রিয়কে আমরা যতই তার সুখ ভোগ করা প্রদান করে থাকি, তার কখনোই ইন্দ্রিয়গুলি সন্তুষ্ট হন না। প্রতিটি ইন্দ্রিয় চাহিদা ক্রমাগত বাড়তে থাকে। যে কোনো ইন্দ্রিয়, যদি আমি যে কোনো চক্ষু বা কর্ণ জিহ্বা ত্বক বা নাসিকা, সমস্ত কিছুরই চাহিদা হচ্ছে অফুরন্ত, যতই প্রদান করা হয়ে থাকে ততই চায়। তাই যারা ভগবান শ্রীকৃষ্ণের শুদ্ধ ভক্ত, তারা কোনো ইন্দ্রিয় সুখ ভোগ করেন না, তারা ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করে থাকে, অর্থাৎ তেনারা হচ্ছে সেই কারণে বলা হয় মহাত্মাদেরকে গোস্বামী। গো মানে হচ্ছে ইন্দ্রিয় এবং স্বামী মানে হচ্ছে নিয়ন্ত্রণকারী, অর্থাৎ যিনি ইন্দ্রিয়গুলিকে নিয়ন্ত্রণ করে থাকে তাদেরকে বলা হয় গোস্বামী। আর অন্যরা যারা ইন্দ্রিয়ের বশে চলমান করে, অর্থাৎ ইন্দ্রিয় যা কিছু চায় সেগুলি প্রদান করে থাকে, তারা হচ্ছে গোদাস, অর্থাৎ ইন্দ্রিয় দাস স্বরূপ। এবং সমস্ত প্রকার দেহ সুখ পরিত্যাগ করা, অর্থাৎ দেহের যে চাহিদা, দেহের বিভিন্ন প্রকার চাহিদা, যেমন দেহ একটি সুন্দর মনোরম পরিবেশে থাকার চেষ্টা করে বা আকাঙ্ক্ষা করে, কিন্তু ভগবত ভক্তরা যারা আছে শুদ্ধ ভক্ত, তারা সমস্ত প্রকার দৈহিক চাহিদা, তারা যদি কোনো সুন্দর অট্টালিকাতে থাকে বা কোনো বৃক্ষের নিচেও থাকে, সমস্ত অবস্থায় তার মন ও ইন্দ্রিয় স্থির থাকে, অর্থাৎ কোনোটাতে বিচলিত হন না। তিনি সমস্ত দেহ সুখ পরিত্যাগ করেছেন এবং বিমর্ষ ও পরশ্রীকাত নয়, অর্থাৎ সাধারণত জড়জগতে দেখা যায় কোনো ব্যক্তি যদি কোনো কারণে যদি উন্নতি সাধন করতে থাকে, তখন তার পার্শ্ববর্তী লোকেরা তার প্রতি ঈর্ষা পরায়ণ হয়ে থাকে, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের যারা ভক্ত তারা কখনোই কারোর প্রতি ঈর্ষা পরায়ণ হন না, কারণ তেনারা জানেন যে এই জগতে যা কিছু আছে সবই ভগবান শ্রীকৃষ্ণের, এবং যা কিছু আমরা অর্জন করব সবই ভগবানের সেবার জন্য। তাই যে কোনো হচ্ছে সমস্ত, যেহেতু আমরা পূর্বেই শ্রবণ করেছি যে তিনি সর্বদাই ভগবান শ্রীকৃষ্ণের সেবায় মগ্ন থাকেন, তাই কারোর প্রতি ঈর্ষা করার মতো তার মন সেখানে দিতেই পারে না এবং কোনো প্রয়োজনীয়তা নেই। এবং সাধারণত যে জড়জগতে দেখা যায় সফলতা বা ব্যর্থতা, এই দুটো হচ্ছে এক্সট্রিম পজিশন। এই সফলতাতেও কি করে অত্যন্ত উৎফুল্ল হয়ে পড়েন এবং ব্যর্থ যদি হয়ে থাকে তাতেও হচ্ছে অনেক দুঃখ কষ্ট বোধ করেন, কিন্তু এই সফলতা ব্যর্থতাতেও সমানভাবে বিরাজ থাকে। এবং ভীতনন শত্রুর ভয়, অর্থাৎ যেহেতু তিনি কারোর প্রতি শত্রুবৎ আচরণ করেন না, তাঁর প্রতি কেউ যদি শত্রু ভাবাপন্ন ভাবে যদি দৃষ্টিও প্রদান করে থাকে বা শত্রু ভাবাপন্ন কোনো ব্যবহারও করে থাকে, তাও তিনি তাঁর প্রতিও শত্রু ভাবাপন্ন যেহেতু নয়, তাই তাঁর কোনো ভয় নেই। এই জড়জগতের ভয় মুক্ত, একমাত্র যারা ভগবান শ্রীকৃষ্ণের শুদ্ধ ভক্ত তাঁরাই হচ্ছে এই জগতে হচ্ছে ভয় মুক্ত। আর অন্যথায় সমস্ত প্রাণীকুল হচ্ছে কি যখন কোনো না কোনো
কারণে সর্বদাই ভয়যুক্ত এবং সমস্ত প্রকার উপদ্রব থেকে ভগবান শ্রীকৃষ্ণের যারা শুদ্ধ ভক্ত তারা মুক্ত। তো এরপর আমরা শ্রীমদ্ ভগবত গীতার মাহাত্ম্য শ্রবণ করব। আজ আমরা 59তম ও 60তম মাহাত্ম্য শ্রবণ করব। গীতার্ধমেকপদাঞ্চ শ্লোকমধ্যায়মেব চ স্বয়ংস্তপ্তা জনদেহং প্রয়াতি পরমং পদম গীতার্থমপি পাঠং বা শৃণুয়াদন্তকালতঃ মহাপাতকযুক্তপি মুক্তিভাগী ভবেজ্জনঃ। অর্থাৎ যিনি গীতার অর্ধভাগ অর্থাৎ ভগবত গীতার অর্ধভাগ এক পদভাগ বা একটি অধ্যায় অর্থাৎ ভগবত গীতার অর্ধভাগ একটি পদ বা একটি অধ্যায় বা শ্লোক স্মরণ করতে করতে দেহত্যাগ করেন, অর্থাৎ এটিকে কেউ যদি এই সময় এইরকম ভাবে যদি দেহত্যাগ করেন তাহলে কি হয়, তিনি পরম পদ লাভ করেন, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের কাছে অতি সহজেই ফিরে যান। গীতার্থমপি পাঠং বা মৃত্যুকালে গীতা পাঠ বা শ্রবণ করে মহাপাতকযুক্ত ব্যক্তিও মুক্তিভোগী হয়, অর্থাৎ কোনো ব্যক্তি তার জীবদ্দশায় বিভিন্ন প্রকার পাপকর্মেও যদি লিপ্ত থাকে, এই ভগবত গীতা এতই মহিমাযুক্ত যে কেউ যদি মৃত্যুকালেও যদি ভগবত গীতা শ্রবণ করে থাকে বা পাঠ করে থাকে তবু কি হয়, সে ব্যক্তিও মুক্তিভাগী হয়, অর্থাৎ এই জড় জগতের বন্ধন থেকে অতি সহজেই মুক্তি লাভ করে এবং কি হয়, ভগবান শ্রীকৃষ্ণের ভক্তিতে অংশগ্রহণ করার সুযোগ পায়। তাই আমাদের সকলেরই উচিত এই ভগবত গীতা অতি যত্ন সহকারে অতি গুরুত্ব সহকারে শ্রবণ বা পঠন করা উচিত। যতই আমরা ভগবত গীতা শ্রবণ করব ততই আমাদের হৃদয়ে ভগবত ভক্তি ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি বৃদ্ধি পাবে। আর এই ভক্তি বৃদ্ধি যদি আমরা করতে পারি তাহলে এই জড়জাগতিক বন্ধন থেকে আমরা মুক্তি পেয়ে ভগবান শ্রীকৃষ্ণের কাছে আমরা ফিরে যেতে পারবো, যেটি আমাদের প্রকৃত বাসস্থান। এই জড়জগতের বন্ধন থেকে আমরা অতি সহজেই মুক্তি পাবো এই যদি আমরা ভগবত গীতা বা ভগবত গীতা শ্রীমদ্ ভাগবতম অর্থাৎ ভগবানের কথা যদি আমরা শ্রবণ বা পঠন করে থাকি তবেই আমরা এরূপ ফল লাভ করতে পারবো। এরপর একটি কীর্তনের মাধ্যমে আজকের যে পাঠ সেটি আমরা বিশ্রাম প্রদান করব। হরি হরায় নমঃ কৃষ্ণ যাদবায় নমঃ যাদবায় মাধবায় কেশবায় নমঃ গোপাল গোবিন্দরাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা শ্রী রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। এই ছয় গোসাই যার মই তার দাস তার সবার পদরেণু মর পঞ্চগ্রাস তাদের চরণ সেবী ভক্ত শনিবার জনমে জনমে হয় এই অভিলাষ। এই ছয় গোসাই যবে ব্রজে কৈলাবাস রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ আনন্দে বল হরি ভজ বৃন্দাবন শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়াস নম সংকীর্তন করে নরোত্তম দাস। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে।
निताई गौर हरि बोल हरि बोल हरि बोल हरि बोल निताई गौर हरि बोल हरि बोल हरि बोल हरि बोल निताई गौर हरि बोल हरि बोल हरि बोल हरि बोल। जय श्री श्री निताई गौर प्रेमानंदे हरि हरि बोल। जय श्री श्री गुरु गौरांग भंडार पिता गिरिधारी जियो के जय। जय सापरिक श्री श्री गुरु गौरांग गदाधर राधा गोपीनाथ गिरिधारी जियो। जगन्नाथ लक्ष्मण सिंह भगवान की जय। जय अपन गुरुदेव श्रीमान भक्ति विबुध प्रधान गोसाई महाराज की जय। जय गुरु परम्परा की जय। वृंदा देवी तुलसी महारानी की जय। भगवान मंगल हरिनाम संकीर्तन की जय। जय श्री श्री निताई गौर प्रेमानंद हरि हरि बोल।